আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আজকে তোমাদের ইসলাম ধর্ম বই থেকে পার্ট 6 হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হবে। তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 470 হিজরি মোতাবেক 1077 খ্রিস্টাব্দে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নাম অনুসারে জিলানী বলা হয়। তার উপনাম হলো আবু সালেহ, উপাধি মহিউদ্দিন কুতুবে রব্বানী ইত্যাদি। তার পিতার নাম আবু সালেহ মুসা। তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। তার মাতার নাম উম্মু খায়ের ফাতিমা। তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে আওলাদে রসুল বলে গণ্য করা হয়। এই মহান ওলি বাল্যকাল থেকেই শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল, জ্ঞানানুরাগী ছিলেন। শৈশবে তিনি কোরআন মুখস্থ করেন। জিলানী প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর 18 বছর বয়সে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে বাগদাদ গমন করেন। নিজামিয়া মাদ্রাসায় তাফসীর, হাদিস, ফিকহ, উসুল, ধর্মতত্ত্ব, তর্কশাস্ত্র, ইতিহাস, দর্শনে উচ্চশিক্ষা লাভ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী একজন মহান সাধক ও তাপস হলেন। তা তার শৈশবকালের একটি কাহিনী থেকে বোঝা যায়। বর্ণিত আছে যে দুগ্ধপোষ্য অবস্থায় তিনি রমজান মাসে দিনের বেলায় মাতৃদুগ্ধ পান থেকে বিরত থাকতেন। তার মা তাকে দুগ্ধ পান করাতে গেলে তিনি মুখ ফিরিয়ে নিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শরীয়তের জ্ঞানার্জনের পর মারিফতের আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বাগদাদে সুফি দরবেশদের দরবারে যাতায়াত করেন। তার সাথে সাধক হযরত হাম্মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় ঘটে। তিনি তার সহচরী সুফি তত্ত্বে জ্ঞান লাভ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক সাধনার জন্য 25 বছর লোকচক্ষুর অন্তরালে চলে যান। 561 হিজরির শেষের ভাগে পুনরায় লোকালয়ে ফিরে আসেন এবং দীর্ঘ প্রচার শুরু করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নিকট শিক্ষা লাভের জন্য অসংখ্য আলেম সমবেত হতেন। তিনি বুধবার স্থানীয় ঈদগাহে সকালবেলায় বক্তৃতা করতেন, কিন্তু শ্রোতার সংখ্যা বেড়ে যাওয়ায় ঈদগাহটির আয়তন বৃদ্ধি করা হয় এবং সেখানে একটি মুসাফিরখানা স্থাপন করা হয়। জীবনের শেষ দিকে তিনি দিনের বেলায় খুতবা ও ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন। নিষিদ্ধ 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন অভাবীদের প্রতি সহানুভূতিশীল। তার ছাত্র জীবনে বাগদাদে অনটন দেখা দেয়। তিনি তার নিকট থাকা স্বর্ণ মুদ্রা থেকে অভাবীদেরকে দান করেন এবং নিজে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতেন। অসহায়দের প্রতি তার দরদ যেমন ছিল তার কথা থেকে বোঝা যায়। তিনি বলেন যে আফসোস তোমার নিকট পুরো দিনের খাবার মজুদ আছে, অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপবাস থাকছে। তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। এই মহান ওলি বরফির নামে প্রসিদ্ধ। তিনি 90 বছর বয়সে 561 হিজরি সনের 11 রবিউল আউয়াল সানি তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মাজার বাগদাদে অবস্থিত। আমরা বরফির হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সাল্লামের আদর্শে আমাদের জীবন করব, সদা সর্বদা সত্য কথা বলবো, অভাবী এবং দুস্থদের সাহায্য ও সেবা করব। এই শিক্ষার্থীরা, তোমাদের কাজ হলো তোমার শ্রেণীকক্ষে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ চরিত্রের মহৎ গুণাবলীর একটি তালিকা তৈরি করবে। কেমন? পরবর্তী ক্লাসে আমরা অনুষ্ঠান নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।